হ্যালো এইচএসসি স্টুডেন্টস, কেমন আছো সবাই? গত ক্লাসে আমরা অ্যান্ড গেট নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা অর গেট নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে অর গেট। সামনের অংশটা বাঁকানো এবং পিছনের অংশটা এরকম হয়ে গেছে। তো অর গেটে এই বাম পাশে যেটা দিচ্ছি সেটা হচ্ছে ইনপুট, এ বি দিলাম, এবং ডান পাশে যেটা দিব সেটা হচ্ছে আউটপুট, এক্স সমান এ প্লাস বি। এখানে এক্স ওয়াই বা জেড যে কোনো কিছু দেওয়া যাবে। তো বাম পাশেরটা ইনপুট আর ডান পাশেরটা হচ্ছে আউটপুট। তো যেটা বোঝার বিষয় যে এন্ড গেটে দুইটার মধ্যে সম্পর্ক ছিল এইরকম, এ বি, মানে দুইটা চলকের মধ্যে গুণের সম্পর্ক ছিল। আর অর গেটে দুইটার মধ্যে কিসের, যুগের সম্পর্ক। এটা মনে রাখতে হবে যে এন্ড অর্থ হচ্ছে গুণ এবং অর মানে হচ্ছে যুগ। এই যে দুইটার মধ্যে যুগের সম্পর্ক। এটা চিত্রের নামটা দিই আমরা। বেসিক সিম্বল অফ অর গেট, বা বাংলায় যদি লিখি তাইলে অর গেটের সাধারণ প্রতীক। তো অর গেটে আমরা সত্যক সারণীটা আঁকি এখন। এইভাবে আমি যেভাবে আঁকতেছি, আমি যখন তোমরা যখন ভিডিওটা দেখবা তখন এটা খাতা কলম নিয়ে বসো এবং যেভাবে আঁকতেছি এইভাবে ড্রয়িং করে ফেলবা, তখন সহজ হবে, শিখতে সহজ হবে পড়াটা। তো প্রথমে এইরকম ঘর দিবা, তারপরে ঘরকে দুইটা পার্ট করে দিবা। ঠিক আছে, এইখানে লিখতে হবে আইপি, আইপি মানে ইনপুট, এবং এখানে লিখতে হবে ওপি, ওপি মানে হচ্ছে আউটপুট। তারপরে কি করতে হবে, এই যে আরেকটা ভাগ করে দিলাম, কারণ ওই যে এ বি যে লিখলাম এটার জন্য তো একটা সারি লাগবে। তো ইনপুট কয়টা দিছি, দুইটা, সেই জন্য দুইটা ঘর তৈরি করলাম, এ এবং বি। আর এখানে লিখব এক্স সমান কি, এ প্লাস বি, এ প্লাস বি, এইটা লিখলাম। এখন এই দুইটা সব জায়গায় দিতে হবে, মানে সব যতগুলো সত্য সারণী আছে সবগুলাতে প্রাথমিক অবস্থায় এই ঘরটা ড্রয়িং করতে হবে। তারপরে কতগুলো সারি হবে এখন চিন্তা করার বিষয়। এটা আমরা কি বলছিলাম যে 2 টু দি পাওয়ার n সূত্র দিয়ে বের করব। n মানে হচ্ছে নাম্বার অফ ইনপুট। তাইলে এখানে নাম্বার অফ ইনপুট, এখানে কয়টা ইনপুট, এখানে এ বি দুইটা ইনপুট। তার মানে এই 2 তো লিখলাম, আর n এর জায়গায় কি লিখতে হবে, 2 লিখতে হবে। 2 স্কোয়ার মানে কত, 2 গুণ 2 সমান 4। তার মানে এখন আরো 4টা সারিয়ে দিতে হবে, একটা, দুইটা, তিনটা, চারটা, 4টা সারি দিয়ে দিলাম আমরা। এখন লাস্টের ঘর থেকে শুরু করব। লাস্টের ঘর বলতে এ প্রথম কলাম আর বি হচ্ছে দ্বিতীয় কলাম, মানে দ্বিতীয় কলাম থেকে শুরু করব। যদি 3টা কলাম থাকতো তাইলে, মানে এ বি সি 3টা কলাম যদি থাকতো তাইলে আমরা তৃতীয় কলাম থেকে শুরু করতাম। যেহেতু এখানে লাস্ট কলাম হচ্ছে বি, সুতরাং বি থেকে শুরু করব। কিভাবে লিখব, প্রথমে 0, তারপরে 1, আবার 0, আবার 1, আর এরপরে এখানে দুইটা 0, দুইটা 1, মানে এটা এরকমই। এটা মনে রাখতে হবে যে এইভাবে বসাতে হয়, একবার 0 একবার 1, একবার 0 একবার 1, তারপরে দুইটা 0 দুইটা 1, এভাবে মনে রাখতে হবে যে এইভাবেই এই সত্য সারণী বক্সের মধ্যে লিখতে হয়। ঠিক আছে, তো এখন আমরা কি বলছিলাম যে অর গেট মানে হচ্ছে যুগ। তাইলে অর গেট মানে যদি যুগ হয় তাহলে 0 0 যোগ করলে কি হয়, 0 হবে। 0 1 যদি যোগ করি তাহলে কি হবে, 1 হবে। 1 0 যদি যোগ করি তাহলে কি হবে, 1 হবে। আর এটা মনে রাখতে হবে যে এই যে গেটের যে অঙ্কগুলা করতেছি বা যে ম্যাথগুলা করতেছি এগুলোর মধ্যে 1 1 যোগ করলে 1ই হবে, 2 হবে না। দুইটা 1 যোগ করলেও 1 হবে, 5টা 1 যোগ করলেও কি হবে, 1ই হবে, 2 হবে না। তো এই হচ্ছে অর গেটের সত্যক সারণী। ফিগার, ট্রুথ টেবল, এটাকে বলে ট্রুথ টেবল, বাংলায় বললে সত্যক সারণী। ট্রুথ টেবল অফ অর গেট। এখন এটা আলোচনা করি, এটা যদি বর্ণনা প্রয়োজন হয় কখনো আমাদের পরীক্ষায়। তো এটা হচ্ছে একটা ইলেকট্রনিক সার্কিট বলতে পারি। তো যে
ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটের উপরে বর্ণনা লেখা আছে, আমি মুখে বলতেছি যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে 2 বা ততোধিক ইনপুট দিয়ে মানে মানে যে কোনো বার 2টা ইনপুটই দেওয়া যাবে বা তার বেশি ইনপুট দেওয়া যাবে। এই যে দেখো এখানে একটা 2টা ইনপুট দিলাম, আউটপুট কয়টা পেলাম? একটাই পেলাম, মানে প্রতিবার আর কি 2টা বা ততোধিক ইনপুট দেওয়া যাবে। এই যে 2টা ইনপুট দিলাম, আউটপুট কয়টা পেলাম? 0 পেলাম, একটা পেলাম। আবার এদিকে 0 1 2টা ইনপুট দিলাম, আউটপুট কয়টা পেলাম? একটা 1। আবার এদিকে 1 0 দিলাম, আউটপুট কয়টা পেলাম? একটা 1। আবার এদিকে 1 1 ইনপুট দিয়ে আউটপুট একটা পেলাম 1। তো এটাই বলছে যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে 2 বা ততোধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায়, মানে প্রতিবার আমরা একটা করে আউটপুট পাইছি, আউটপুট পাওয়া যায় এবং এই আউটপুটটি ইনপুটের যৌক্তিক যুগের সমান হয়। এই যে এখানে কি বলছে? যুগের সমান হয়। যে a প্লাস b লিখছি না, আর সবগুলোই তো আমরা যোগ করছি, 0 0 যোগ করে 0 হইছে 0 হইছে, 0 1 যোগ করে 1 হইছে, 1 0 যোগ করে 1 হইছে, 1 1 যোগ করে 1 হইছে। তো এইটাই যে আউটপুটটি ইনপুটের যৌক্তিক যুগের সমান হয়। এই আউটপুটটা ইনপুটগুলার যুগের সমান হয়েছে, যৌক্তিক যুগের সমান, তাকে অর গেট বলে। আর লাস্টে কি লেখা আছে? অর গেটে যখন সবগুলো ইনপুট 0 হবে, অর গেটে যে সব এই যে প্রথমে যে সবগুলো ইনপুট 0 হয়েছে তখনই শুধু আউটপুট 0 হয়েছে, আর অন্য সব ক্ষেত্রে আউটপুট কি হয়েছে? 1 হয়েছে। তো এইভাবে অর পরীক্ষায় যদি অর গেট কখনো আসে বা লেখার প্রয়োজন হয়, এইভাবে করে দিলেই হবে। আর যদি কখনো বলে যে 3 ইনপুট বিশিষ্ট, সেই ক্ষেত্রে একটু চেঞ্জ করতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি। বর্ণনা কিন্তু একই থাকবে, শুধু এখানে এ বি সি আসবে আর এখানে এ বির পরে সি আসবে। সত্যক সারণীটা হবে এরকম, এই যে আগের মতোই, শুধু ইনপুট সংখ্যা বাড়বে। এ বি সি, এই যে ইনপুট বাড়লো 3টা হলো এখানে এ বি সি, আউটপুট এক্স সমান এ প্লাস বি প্লাস সি। চিত্রের নাম আগের মতোই দিয়ে দেওয়া হবে, বেসিক সিম্বল অফ অর গেট। তারপর এখন সত্যক সারণী ড্রয়িং করব আমরা 3টা ইনপুটের জন্য। এখানে দিলাম আইপি মানে ইনপুট, এখানে দিলাম ওপি মানে আউটপুট। এখানে 3টে ভাগ করে ফেলবো ইনপুট সাইডকে, 1টা 2টা 3টা, মানে এখানে তো ইনপুট সংখ্যা 3টা, এ বি এবং সি, যার কারণে এখানে 3টা ভাগ করে দিলাম, এ বি সি। এখানে এক্স সমান হবে এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, এখন সত্যক সারণী ড্রয়িং করি বাকি ঘরগুলা। 3টা ইনপুটের জন্য ঘর কয়টা হবে? 2 টু দি পাওয়ার n। তাইলে n মানে কি? n মানে হচ্ছে নাম্বার অফ ইনপুট। এখানে ইনপুট কয়টা? এ বি সি 3টা, তাইলে n এর জায়গায় লিখি 3। তাইলে হয়ে গেল কি 2 কিউব। 2 কিউব মানে 3টা 2, তাইলে কি হবে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আর তার মানে ওই ইনপুট আউটপুট আর এবিসি এই 2টা সারি বাদ দিয়ে 8টা সারি হবে টোটাল। 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এই যে তো কি আইপি ওপি মানে এই যে লাইনটা, এটা হচ্ছে একটা সারি, এ বি সি এটা হচ্ছে একটা সারি। এই 2টা সারি যদি বাদ দেই, তারপরে হিসাব হচ্ছে কয়টা সারি দিব এই 2টা ছাড়া। এই যে 2 টু দি পাওয়ার n লিখলাম আমরা সূত্র, আর এখানে ইনপুট হচ্ছে 3টা, ওই n এর জায়গায় 3 বসালাম, তাইলে হলো 2 কিউব। 2 কিউব মানে 3টা 2, তাহলে 3টা 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তার মানে 8টা সারি হবে। এই উপরের 2টা বাদ দিয়ে আরো 8টা সারি হবে, টোটাল 10টা উপরের 2টা গণনা করলে। তো এখন আমরা বলছিলাম যে লাস্ট গড় থেকে শুরু করতে হবে। তাই লাস্ট কলাম থেকে, মানে ইনপুট সাইটের লাস্ট কলাম থেকে, এটা হচ্ছে ইনপুট সাইটের লাস্ট কলাম থেকে শুরু করতে হবে।
তো ইনপুট সাইডের লাস্ট কলাম কি, এখানে আছে সি, দাগটা বাঁকা হয়ে গেছে। লাস্ট ঘর কি, ইনপুট সাইডের লাস্ট ঘর হচ্ছে সি। তো সি থেকে শুরু করব, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান। হ্যাঁ, তারপরে একটা জিরো একটা ওয়ান, তারপরে কি হবে, দুইটা জিরো, মানে এরকম যাবে আর কি, যে 1 2 4 8, মানে 8 যে এখানে যে তিনটা কলাম, তাইলে 1 2 4 এতটুকু হবে। প্রথমে একটা জিরো একটা ওয়ান, তারপরে দুইটা জিরো দুইটা ওয়ান, তারপরে চারটা জিরো চারটা ওয়ান। যদি চারটা কলাম থাকতো তাইলে পরে হতো ওই 8 অনুসারে 8টা জিরো 8টা ওয়ান। ঠিক আছে, 1 2 4, এই যেহেতু এ বি সি তিনটা আছে, ওই অনুসারে হবে 1 2 এবং 4। তো প্রথমে একটা জিরো একটা ওয়ান এভাবে লিখলাম, তারপরে দুইটা জিরো দুইটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান। তারপরে কি, তারপরে হচ্ছে চারটা জিরো, একের ডাবল দুই, দুইয়ের ডাবল কত, 4, চারটা জিরো চারটা ওয়ান। এখন অর গেট মানে কি বলছিলাম বর্ণনার মধ্যে, যে অর গেটে, এই যে অর গেটে যখন সবগুলো ইনপুট জিরো হবে, সবগুলো ইনপুট যখন জিরো হবে, তখনই আউটপুট জিরো হবে, তখনই শুধু আউটপুট জিরো হবে। যে এখানে এ বি সি তিনটা, এই অন্য কোনো কিছু চিন্তা করার দরকার নাই। এখানে দেখাই আমি, এই যে এগুলা কোনো কিছু চিন্তা করার দরকার নাই। এখানে এ বি সি তিনটেই কি জিরো না, যখনই সব অর গেটের বেলায় সবগুলা যখন জিরো হবে তখন আউটপুট কি হবে, জিরো হবে। আর অন্য সব ক্ষেত্রে অর গেটে আউটপুট ওয়ান হবে, ওয়ান 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 ওয়ান। কারণ এই যে এই প্রথম ঘরটা ছাড়া, এই যে প্রথম সারি যেটা জিরো জিরো জিরো, এইটাতেই শুধু জিরো আছে, আর বাকি সবগুলাতে একটা না একটা ওয়ান আছেই। এক সারিতে এই যে এটাতে একটা ওয়ান, এটাতে একটা ওয়ান, এটাতে দুইটা ওয়ান, এটাতে একটা, এটাতে দুইটা, এটাতে দুইটা, এটাতে তিনটা, মানে একটা ওয়ান থাকলেই এগুলাতে, একটা ওয়ান থাকলেই ওয়ান হয়ে যাবে, দুইটা ওয়ান থাকলেও ওয়ান হবে, আবার এখানে তিনটা ওয়ান আছে, তিনটা ওয়ান থাকলেও ওয়ানই হবে। তো এটা হচ্ছে আমাদের অর গেটের সত্যক সারণী। ফিগার, চিত্রের নাম দিয়ে দিব ট্রুথ টেবল অফ অর গেট। প্রশ্নে যদি উল্লেখ করে দেয় যদি যে তিনটা ইনপুট দিয়ে করতে হবে, তখন তিনটা ইনপুট দিয়ে করতে হবে। আর প্রশ্নে যদি বলে যে জাস্ট শুধু অর গেটের বর্ণনা দাও বা এই জাতীয় কোনো কিছু, তাইলে দুইটা ইনপুট দিয়ে করলেই হবে। তো এই আমরা অর গেটের সাধারণ প্রতীক দেখলাম, অর গেটের সত্যক সারণী দেখলাম দুইটা এবং তিনটা ইনপুটের জন্য। এখন আমরা নট গেটটা দেখে ফেলি। নট গেট, নট গেট। তো নট গেটটা হচ্ছে এরকম, এই হচ্ছে নট গেট। নট গেটে সবসময় একটাই ইনপুট থাকবে। আগে আমরা এন্ড গেট এবং অর গেটে দেখেছিলাম যে ওইগুলোতে দুইটা ইনপুট আছে, তিনটা ইনপুট আছে, চারটা ইনপুটও দেওয়া যায়, আরও বেশি ইনপুটও দেওয়া যায়। কিন্তু নট গেটে মনে রাখতে হবে যে নট গেটে শুধুমাত্র একটা ইনপুট হবে, একটা ইনপুট এবং একটা আউটপুট। এইটা হচ্ছে নট গেটের চিত্র। নট গেট, তো এই হচ্ছে নট গেটের চিত্র। এখন আমরা নট গেটের সত্যক সারণীটা দেখি। ইনপুট
এখানে আইপিও লেখা যায়, আবার সরাসরি ইনপুটও লেখা যায়, আউটপুট। তো এখন আবার যেটা দিয়ে আমরা সারি সংখ্যা কাউন্ট করি, এটা আগে ওইটা লিখে ফেলি, এ ইনপুট আর এদিকে আউটপুট হচ্ছে এ নট। মানে এখানে যদি এ দেই তাইলে এখানে নট দেবে, ওই যে উপরে যে টানটা দিলাম এটাকে এ নট বলা যায়, এ বার বলা যায়, এরকম বলা যায়। তাহলে এখানে এ দিলে এ নট হবে, এখানে যদি বি দেই বিও দিতে পারবো, বি যদি দেই তাহলে বি নট হবে, সি যদি দেই তাহলে সি নট হবে, এরকম আর কি। তো এক্স যদি দেই তাহলে এক্স নট হবে, এরকম। তাইলে ইনপুট হচ্ছে এ এবং আউটপুট হচ্ছে এ নট, ওই এ নটটা দিলাম। এখন এখন কয়টা সারি হবে এখানে, এই দুইটা বাদ দিয়ে, তো 2n যদি বসাই, যেটা দিয়ে আমরা কাউন্ট করি আর কি, তো 2 লিখলাম। আর n মানে কি, নাম্বার অফ ইনপুট। এখানে ইনপুট কয়টা, একটাই শুধু, তাইলে উপরে 1 দিলাম। 2 মানে একটা 2, এই যে 2, তার মানে গড় হবে কয়টা, দুইটা, একটা দুইটা, ঠিক আছে, দুইটা। তাহলে এখন কি লিখবো, একবার 0 একবার 1, এতটুকুই শুধু। এখানে তো আর ওই ঘরে যে 2টা 0 2টা 1 লিখবো, এগুলো তো জায়গা নাই, আর একটাই তো শুধু কলাম। তাইলে এখানে লিখবো শুধু একটা 0 একটা 1, এতটুকুই। তাইলে নট গেটে কি হয়, ইনপুটে আমরা যা দেই আউটপুটটা ঠিক তার বিপরীত হয়। মানে ইনপুটে যদি, মানে এখানে 0 1ই দেওয়া যাবে, 0 1 ছাড়া যে 2 3 4 5 6 7 বা 8 দিব, এর কোনো কিন্তু সুযোগ নেই, শুধু 0 আর 1 দিতে হয় এই সত্যক সারণীগুলোর মধ্যে। কারণ ইলেকট্রনিক যে ডিভাইসগুলো, এগুলো আসলে দুইটা সিগন্যালই বুঝে, একটা অন একটা অফ। তো অফকে আমরা বলি সাধারণত 0 এবং অনকে বলি 1, যার কারণে এগুলোর সাথে ম্যাচিং করে এই যে ডিজিটাল ইলেকট্রনিক্স যে ডিভাইসগুলা, এগুলাতে সত্যক সারণীর মধ্যে 0 1 এগুলা দিয়ে শুধু কাউন্ট করা হয়, হিসাব করা হয়। তো 0 যদি থাকে তাইলে দিব আমরা 1 নট গেটের বেলায়, মানে ঠিক উল্টা। এখানে 0 থাকলে এখানে 1 হবে, এখানে 1 থাকলে এখানে কি হবে, 0 হবে, ঠিক আছে। মানে বুঝা গেছে, 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে। প্রথমে লিখতে হবে 0 1, তারপরে 0 উল্টা 1 আর 1 এর উল্টা 0, শেষ আমাদের সত্যক সারণী শেষ। ফিগার ট্রুথ টেবল অফ নট গেট। নট গেট ক্লিয়ার, ঠিক আছে। এখন আমরা নট গেটের যদি বর্ণনা লিখতে চাই তাহলে এইরকম লিখতে পারি, যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে একটি মাত্র ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে তাকে নট গেট বলে। একটি ইনপুট এবং এই যে আইসিটি, এটাতে কিন্তু মোটামুটি বাংলা ইংলিশ কম্বাইন করা আছে, যার কারণে বর্ণনার মধ্যে বাংলার সাথে সাথে দুই একটা ইংরেজি শব্দ লিখলে সমস্যা হবে না। যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে একটি ইনপুট এবং একটি আউটপুট থাকে তাকে নট গেট বলে। নট গেট বলে। তারপরে এইটা লেখা যায় যে নট গেটে ইনপুট 0 হলে আউটপুট 1, আর ইনপুট 1 হলে আউটপুট 0 হয়। ইনপুট 0 হলে আউটপুট 1 এবং ইনপুট 1 হলে আউটপুট 0 হবে। এতটুকুই, এটাই হচ্ছে মানে নট গেটের যে বর্ণনা আমরা প্রয়োজন পড়ে পরীক্ষায়, তাহলে এতটুকু দিলেই হবে যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে একটি ইনপুট, এই যে একটা ইনপুট, একটা ইনপুট এবং একটা আউটপুট, একটি ইনপুট এবং একটি আউটপুট থাকে, তাকে নট গেট বলে। নট গেটে যখন সবগুলো ইনপুট
না, নট গেটে ইনপুট 0 হলে, নট গেটে ইনপুট 0 হলে আউটপুট 1 এবং ইনপুট 1 হলে আউটপুট 0, মানে ঠিক উল্টাটা, এটাই হচ্ছে নট গেট। আগামী ক্লাসে আমরা যৌগিক গেট নিয়ে আলোচনা করব। মৌলিকের যে তিনটা, অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট, এই তিনটা শেষ। আগামী ক্লাসে আমরা যৌগিক গেট নিয়ে আলোচনা করব। আর এই যে নট গেট, এটাতে কিন্তু আমরা 2টা বা 3টা ইনপুট দিতে পারবো না, এটাতে শুধু সবসময় নট গেটে একটা ইনপুট হবে। অ্যান্ড গেট, অর গেট এগুলোতে 2টা বা 3টা ইনপুট দেওয়া যায়, কিন্তু নট গেটে শুধুমাত্র একটা ইনপুটই দিতে হয়। আগামী ক্লাসে আমরা যৌগিকের যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে।